हे गाइस वेलकम टू नीतीश इलेक्ट्रिक एंड इलेक्ट्रॉनिक्स। तो আমার হাতে এখানে একটা দেখতে পাচ্ছ তোমরা হাই স্পিডের মোটর কয়েল আছে, টেবিল ফ্যানের কয়েল আছে। তো 5 লিডের কয়েল, এটা হাই স্পিডের। তো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা খুব সহজেই এর কানেকশন ডায়াগ্রাম বুঝতে পারবে, ঠিক আছে? কিভাবে তোমরা জানবে তা সেটাই আজকে ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। এখানে দেখতে পাচ্ছ তোমরা 5 রকমের কালার আছে। তো এর মধ্যে থেকে দুটো তার হবে ক্যাপাসিটারের এবং বাকি 3টে হবে সুইচের। তো কোনটা স্টার্টিং কয়েল, কোনটা রানিং কয়েল এবং কোনটা ক্যাপাসিটারের সাথে যাবে এবং কোন 3টে সুইচের সঙ্গে হবে সেটা জানার জন্য খুব সহজ পদ্ধতি একটা, এটা আমাদের লাগবে সিরিজ ল্যাম্প। তো তোমাদের মধ্যে যারা সিরিজ ল্যাম্প বানাতে জানো না তারা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সিরিজ ল্যাম্পের কীভাবে বানাবে তার বিষয়ে। তো এর মধ্যে থেকে দুটো কানেকশান তোমরা দেখছো, দুটো কানেকশান যে দুটো রেজিস্ট্যান্স সবথেকে বেশি হবে, যারা মাল্টিমিটার দিয়ে চেক করবে সবথেকে বেশি হবে, সেই দুটো হচ্ছে কমন লাইন, মানে সেই দুটোতে যাবে আমাদের ক্যাপাসিটার লাইন। তো যাদের কাছে মাল্টিমিটার নেই তারা সিরিজ ল্যাম্প দিয়ে কীভাবে চেক করবে সেটা আমি সহজ ট্রিক বলে দিচ্ছি। তো প্রথমে আমরা বডি টেস্ট করে নেবো, মানে কোনো কয়েলের সাথে কোনো বডি শর্ট আছে নাকি সেটা আমরা দেখে নেব। প্রতিটা কয়েল একটা একটা করে টেস্ট করে নেবো যে কোনোটা বডি শর্ট আছে নাকি। তো বডি টেস্ট করা হয়ে যাওয়ার পর তো এখানে প্রতিটা তারের সাথে, মানে সাদার সাথে হলুদ, সাদার সাথে লাল এবং সাদার সাথে ব্লু, সাদার সাথে নীল, এইভাবে প্রতিটা একটা একটা করে প্রতিটা টেস্ট করতে হবে। এখানে যেটা যে দুটো তারে সবথেকে বেশি গ্লো, মানে সবথেকে কম গ্লো করবে লাইট, সেই দুটো হবে আমাদের ক্যাপাসিটার লাইন, মানে সেই দুটো আমাদের কমন লাইন। তো প্রতিটা আমি এখানে একটা একটা করে টেস্ট করে নেবো। হলুদের সাথে দেখতে হবে না, লাল টেস্ট করে নিলাম, হলুদের সাথে সবুজ, এইভাবে প্রতিটা টেস্ট করে নিতে হবে। যেটা ব্রাইটনেস সবথেকে কম হবে, মানে এখানে তোমাদের আমার কাছে 100 ওয়াটের ডুম আছে, তো এখানে তোমরা যদি 200 ওয়াটের ডুম হয় সেটা ভালো হয়, সেটা খুব সহজে বুঝতে সুবিধা হবে। তো টেস্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি সাদা এবং লাল কালারের যে ওয়্যার দুটো আছে, এই দুটোতে এলইডি সবথেকে কম গ্লো করছে, মানে সবথেকে ধীরে জ্বলছে। তো এই দুটো হবে আমাদের ক্যাপাসিটারের লাইন। তো এখানে আমাদের তোমরা 2.5 থেকে 2.5 এমএফডি ক্যাপাসিটার ইউজ করা যেতে পারে, তার বেশি করলে ওয়াইন্ডিং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা এখানে আমাদের স্যাপটা খারাপ হয়ে গিয়েছিলো, স্যাপটা আমরা চেঞ্জ করে নিয়েছি এবং আমরা মোটরটা পুরোপুরি ফিটিং করব। ফিটিং করার পর তোমাদেরকে টেস্ট করে দেখাবো যে মোটরটা ঠিকঠাকভাবে কাজ করছে কি না। তো মোটর আমাদের এখানে ফিটিং হয়ে গেছে, স্যাপটা আমরা চেঞ্জ করে নিয়েছি, কেননা আগের স্যাপটা খারাপ হয়ে গেছিলো সেই কারণে। তো পুরো ভিডিওটা দিইনি কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেত, যেহেতু এটা কানেকশানের ডায়াগ্রামের ভিডিও সেই কারণে। তো লাল এবং সাদাটা আমাদের দেখতে হচ্ছে এটা কমন লাইন, মানে ক্যাপাসিটার কানেকশান হবে এখানে। এই দুটোতে আমরা দুটোর মধ্যে যে কোনো একটাতে আমরা সাপ্লাই লাইন দেবো এবং আরেকটা লাইন সাপ্লাই লাইন, যেটা এই যে বাকি 3টে তার আছে এখানে হলুদ, ব্লু আর নীল যে 3টে আছে, এই 3টের মধ্যে যে কোনো একটাতে কাজ করলে মোটর আমরা রান হবে। 3টের মধ্যে 3টে তার যেটা রয়েছে দেখছো, 3 রকম স্পিড হবে, হাই, মিডিয়াম এবং লো। তো মোটরটা এখানে আমরা টেপিং করে নেবো সুবিধার জন্য, যে মোটরটা সোজা দিকে ঘুরছে না উল্টো দিকে ঘুরছে এটা বোঝার জন্য। এখন মোটরটা আমরা রান করে দেখবো যে মোটরটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তো এখানে সাদা এবং লাল দুটো দেখছো, একটা স্টার্টিং কয়েল, একটা রানিং কয়েলের। তো এখানে যে কোনো একটাতে তোমরা কানেকশান দিয়ে দেবে, সাদা অথবা লাল যে কোনো একটাতে কানেকশান দেবে। যদি মোটরটা উল্টো দিকে ঘোরে তখন আমরা সাদা থেকে চেঞ্জ করে লালে দিয়ে দেবো। আমরা এখানে সাদাতে কানেকশান দিয়েছি একটা, এবং আরেকটা তার যেটা আছে এবং বাকি সাপ্লাই যেটা আছে সেটা এখানে আমাদের 3টে সবুজ, নীল এবং হলুদ যে কালারের তার আছে, এই 3টেতে আমরা টাচ করে দেখবো যে মোটরটা সোজা করছে না উল্টো করছে। তো দেখতে পাচ্ছ এখানে মোটরটা আমাদের সোজা দিকে ঘুরছে এবং প্রপারলি ওয়ার্ক করছে, কোনো শক নেই। তো এখানে একটা জিনিস তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে মোটর টেস্ট করার সময় আমাদের সবসময়ের জন্য সিরিজ লাইন ব্যবহার করতে হবে। কারণ সিরিজ লাইন ব্যবহার করলে কী হবে, মোটরে যদি কোনো ধরনের কোনো প্রবলেম থেকে থাকে বা ওয়াইন্ডিংয়ে কোনো প্রবলেম থেকে থাকে, সেখানে মোটরটা পুরোপুরিভাবে পুড়ে যাওয়া থেকে কিছুটা হলেও বাঁচবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।